আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জ্ঞানী ব্যক্তির মর্যাদা। আল কোরআনে ইরশাদ হচ্ছে যে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। সূরা বাকারা 269 নম্বর আয়াত। আল কোরআনে আরও ইরশাদ হচ্ছে, বলুন যারা মূর্খ ও যারা বিদ্বান বা জ্ঞানী তারা কি সমান? বোধ সম্পন্ন শক্তি সম্পন্ন ব্যক্তি বা বিবেকবোধ ব্যক্তিরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা জুমার আয়াত 9। আল কোরআনে আরও ইরশাদ হচ্ছে, বলুন অন্ধ জ্ঞানহীন ও চক্ষুমান মানে জ্ঞানী কি সমান হয়? অথবা অন্ধ ও আলো কি সমান হয়? সূরা রাদ 16 নম্বর আয়াত। আমরা কোরআনের এই সকল আয়াত থেকে স্পষ্ট দেখতে পেলাম যে জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য কি আল্লাহ তাআলার দৃষ্টিতে। আল্লাহ বারবার বলতেছেন যে একমাত্র জ্ঞানীরাই আমার উপদেশ গ্রহণ করে, আমাকে ভয় করে, এবং যারা জ্ঞানী নয়, যারা মূর্খ, যারা ইসলামী জ্ঞান, বাস্তব জীবনের জ্ঞান, চলার পথের সমস্ত জ্ঞান, সৃষ্টি রহস্যের জ্ঞান, আল্লাহ রসুলের লাভের জ্ঞান অর্জন করে না, তারা অন্ধ, তারা মূর্খ, এবং তারা বধির, এবং তারা অলস। আল্লাহ তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আল কোরআনের দৃষ্টিতে আমরা এগুলোই দেখতেছি। এই জন্য আল কোরআনে আরও ইরশাদ হচ্ছে, আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই ব্যক্তি, সেই বধির ও মূক যারা কিছুই উপলব্ধি করতে পারে না, অর্থাৎ যাদের কোনো জ্ঞান নেই, যারা কিছু জানে না, তারা কি করে উপলব্ধি করবে? তাহলে নিকৃষ্ট ব্যক্তি সেই যে বধির ও মূর্খ, জ্ঞান অর্জন করে না, জ্ঞান অর্জনের চেষ্টা করে না। এজন্য ইসলামে জ্ঞান চর্চা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ইসলামের পঞ্চমেরা মানা যেমন ফরজ, তেমনি ইসলামে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইলম চর্চা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নন নারীর উপর ফরজ। ইবনে মাজহা প্রথম খণ্ড হাদিস নম্বর 228। জ্ঞান চর্চা না করলে মুসলিম জাতি এবং নিজস্ব জ্ঞান, নিজস্ব বিবেক বুদ্ধি না থাকলে আপনি কখনোই বাস্তব জীবন উন্নয়ন করতে পারবেন না, নিজেকে নিজে চিনতে পারবেন না, সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, এবং সর্বোপরি আল্লাহ রসুলকে আপনি লাভ করতে পারবেন না। কারণ আপনি না জানলে মানবেন কি করে? আপনি জানলেই না মানার প্রশ্ন আসে। জ্ঞান চর্চার ফজিলত জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনের পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিমের একটি হাদিস। প্রিয় নবী আরও বলেন যে ব্যক্তি ইলিম চর্চা করে এবং ইলেমের সন্ধানে বের হয়েছে, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে। তিরমিজির একটি হাদিস। অর্থাৎ যিনি জ্ঞান চর্চায় লিপ্ত থাকে, যিনি আল্লাহ রসুলের জ্ঞান চর্চায় লিপ্ত থাকে, যিনি কোরআন হাদিসের জ্ঞান চর্চায় লিপ্ত থাকে, যিনি সৃষ্টি রহস্যের জ্ঞান চর্চায় লিপ্ত থাকে, জ্ঞান বিজ্ঞানের রহস্য জানার চেষ্টা করে, এই সকল ব্যক্তিরা আল্লাহর পথে থাকে, আল্লাহ রাস্তায় তারা সময় ব্যয় করে। এর চেয়ে উত্তম আর কি হতে পারে বলেন? শুধু কি জ্ঞান চর্চা তা না, বলতেছে নিজে জ্ঞানী হও, অপরকে জ্ঞান বিলিয়ে দাও। বলা হচ্ছে যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান বিতরণ করে, যার জীবন উৎসর্গিত, জ্ঞান চর্চায় এবং জ্ঞান অর্জনে যার জীবন উৎসাহিত, যে ভালো কথা বলে, জ্ঞান চর্চা করে,
নিজে ভালো কাজে থাকে, মানুষকে ভালো কথা বলে, জ্ঞানের কথা বলে। মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণটা লিখে হোক, প্রচার করে হোক, বই প্রকাশ করে হোক, অথবা যে কোনো তথ্য প্রযুক্তির মাধ্যমে ভালো জ্ঞান বিতরণ করে হোক, বাস্তবে হোক, এই জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণে যে লিপ্ত থাকে, হাদিসে স্পষ্ট বলা আছে সে শহীদ, সে অমর হয়ে কাল কিয়ামতে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিসকাতের একটি হাদিসে এই হাদিসটি এসেছে। শুধু কি তাই, আরেকটি হাদিসে বলা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি হলো সেই যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে, অনুভব করে এবং সেটা মানুষের মধ্যে কল্যাণে ছড়িয়ে দেয়। বাইহাকির একটি হাদিস। তাহলে বোঝা গেল যে জ্ঞান অর্জন করে জ্ঞান বিতরণ করাটা হচ্ছে সবচেয়ে বড় দানশীল ব্যক্তির কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে উত্তম সদকা বা দান খয়রাত হলো যে মুসলিম জ্ঞান শিক্ষা করে এবং তা অপর একজনকে শিক্ষা দেয়। ইবনে মাজার একটি হাদিসে 243 নম্বর হাদিসে এটা এসেছে। তাহলে বোঝা গেল জ্ঞান শিক্ষা করা এবং অপর মুসলিম বা অপর মানুষকে সেই কল্যাণের পথে সেই জ্ঞান বিতরণ করাটা হচ্ছে সবচেয়ে বড় সাদাকা। তাহলে বলুন, টাকা পয়সা ছাড়াও যে সাদকা করা যায়, তার উত্তম হচ্ছে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানের কথা দিয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। প্রিয় নবী হাদিসা আরও ইরশাদ করেন যে মৃত্যুর পরে 3টি আমল বন্ধ হয় না, তা আমলনামায় যোগ হতেই থাকে। সেটি কি? এক হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে। 2 হচ্ছে সে সকল সৎকর্ম যা করে যায় মানুষ বেঁচে থাকতে, যেমন মসজিদ নির্মাণ, পথিকদের যেন সরাইখানা বিশ্রামখানা করা, পানির নহর বা খনন করা, পুকুর বা পানির হাউস তৈরি করা, জীবন দশায় দান খয়রাত করে যাওয়া, যা কল্যাণ তিনি মৃত্যুর পরেও পেতে থাকে। এক কথা, সৃষ্টির কল্যাণে যে সকল সৎকর্ম প্রতিষ্ঠান করে যাওয়া হয় সেটার সৎকার জারি হিসেবে আমলনামায় নেক জমা হইতে থাকে। 3 নম্বর হচ্ছে যে উপকারী ইলম, যে ইলমের দ্বারা রেখে গেলে, লেখার দ্বারা, তথ্য প্রযুক্তির দ্বারা আপনি যদি আপনার ইলম বিতরণ করে যান, সেই ইলম আপনার মৃত্যুর পরে যত লোক উপকৃত হবে, যত লোক পাঠ করবে, তত লোকের সবই আপনার আমলনামায় কন্টিনিউ জমা হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে ইবনে মাজার 241 নম্বর হাদিস। তাহলে দেখুন যে জ্ঞানী ব্যক্তি ও জ্ঞান চর্চা এবং ইলম চর্চার ফজিলত কত। এক কথায়, যিনি জ্ঞানী নন সে শুষ্ক মরুভূমি তুল্য, যে জানে না সে মানবে কি করবে। তাই আসুন আমরা গবেষণা করি, কোরআন হাদিস গবেষণা করি, সৃষ্টির কল্যাণে গবেষণা করি এবং আমাদের ভালোভাবে বেঁচে থাকতে যে সকল জ্ঞানের প্রয়োজন, আর দুনিয়া আখিরাতে যে জ্ঞানের দ্বারা আমাদের চলতে হবে, ভালো জ্ঞান, সেই জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি। আর যারা এই নিজেকে, সৃষ্টিকে এবং আল্লাহ রাসূল লাভের জন্য জ্ঞান অর্জন করে, এরাই প্রকৃত ব্যক্তি, এরাই প্রকৃত আলেম। যারা আল্লাহর সৃষ্টি রহস্যের সত্যিকারের জাহিরি বাতিনি জ্ঞান চর্চায় লিপ্ত, এরাই প্রকৃত আলেম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান চর্চা করার, সৃষ্টির কল্যাণে করার তৌফিক দিক, এই কামনা করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।